আসসালামু আলাইকুম। আজকে সকল প্রার্থীদের জন্য দারুণ একটা টপিকস নিয়ে আসছি, সেটা প্যাসিভ থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, যা অনেক রুলস পড়ছেন, মাত্র আমি একটু দেখাই দেব, আর কখনো ভুলবেন না। যেমন একটা উদাহরণ দেখেন, আমাদের প্রশ্ন যখন পাবো হাতে, তখন আমরা 3টে কাজ করব। কোশ্চেন যখন পাবো তখন আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করতে বলবে, তখন আমরা প্রশ্নকে প্রশ্ন করব। বাই এর পর সাবজেক্ট, বাই এর পর সাবজেক্ট, বাই এর পর সাবজেক্ট। এখন আমাদের প্রশ্নে অনেক সময় বাই থাকবে না, তাহলে আমরা কিভাবে তাহলে আমরা পাবো? তার জন্য বাইয়ের সাবজেক্ট পাবো, তাহলে বাই আমরা মনে মনে ধরে নেব। তারপর লিখব পিপুল, পুলিশ, অথবা এভরিওয়ান, এভরিবডি, অথবা দ্য গভট। যদি সরকারি কাজ হয় তাহলে টু দ্য গভট, যদি পুলিশের কাজ হয় তাহলে পুলিশ, আর যদি কোনোটাই না ধরতে পারে তাহলে আস অথবা পিপুল ধরে নেবেন। এই আমাদের কাজ। তাহলে আমরা পাবো হলো সাবজেক্ট, বাইয়ের পরে সাবজেক্ট, তাহলে পিপুল, পুলিশ, এভরিবডি, দ্য গভট, আস। কোনোটাই যদি না ধরতে পারেন পিপুল অথবা আস ধরবেন। দুই সাহায্যকারী ভার্ব এর আগে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কোথায় পাবো? সাহায্যকারী ভার্বের আগে। ওই সেন্টেন্সের মধ্যে যদি সাহায্যকারী থাকবে, অবশ্যই থাকবে, তার আগে অবজেক্ট। 3 বিন থাকলে উঠে যাবে, তা অর্থাৎ কেটে দিবেন। আর যদি না থাকলে বলতে কি, এই তিনটের কোনোটাই যদি না থাকলে সাহায্যকারী ভার্ব উঠে দেব। সাহায্যকারী ভার্ব উঠে যাবে। এখন আমাদের এই 3টে কাজ আমরা প্রশ্নকে প্রশ্ন করব, তারপর আমাদের উত্তর করব। তাহলে আমরা বাইয়ের পর সাবজেক্ট পাবো। যদি বাই না থাকে তাহলে পিপুল ধরবো, পুলিশ ধরবো, এভরিবডি ধরবো, দ্য গভট ধরবো, অথবা আস ধরবো। 2 সাহায্যকারী ভার্বের আগে অবজেক্ট। তাহলে অবজেক্ট পাবো কোথায়? সাহায্যকারী ভার্বের আগে। বিন থাকলে উঠে যাবে। আর এই তিনটের কোনটা যদি না থাকলে সাহায্যকারী ভার্ব উঠে যাবে। এখন এটা আমরা প্রশ্নকে প্রশ্ন করলাম, অর্থাৎ কোশ্চেন করলাম। এখন আমরা আসব মূল আলোচনায়। তাহলে আমরা বিন উঠে গেলে তখন এই রুলসটা প্রয়োগ করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? এটা রুলস নাম্বার 1। তাহলে আমরা গঠনটা কি লিখতে পারি? তাহলে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কি লিখবো? আগে সাবজেক্ট লিখবো, তারপর লিখবো সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব। তাহলে মূল ভার্ব লিখবো। মূল ভার্বের পরে কি লিখবো? মূল ভার্বের এইখানে আমাদের মূল ভার্বের আবার ফর্ম আছে। যদি দেখি যে বি উঠাই দিই তাহলে দেব ভার্ব 1। যদি বিন উঠে দিই তাহলে বসায় দেব ভার্বের সাথে আইএনজি যোগ। আর যদি বিন উঠে যায় তাহলে বসায় দেব ভার্ব 3। আমাদের ভার্বের ফর্ম হয়ে গেল। তার মানে আমরা মূল ভার্ব যখন বসাবো তখন এই 3টে দেখে আমরা সাহায্যকারী ভার্ব বিন দেখে কি করব? ভার্ব 1, ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা ভার্ব 3 প্লাস অবজেক্ট
প্লাস আদার্স। আমাদের উত্তর একটা হয়ে গেল। যেমন একটা উই আর হেল্পড, উই আর বিং বিং উই আর বিং এটা না, রাইস ইজ বিং ইটেন বাই মি। তাহলে আমাদের উত্তরটা কী হবে? আগে আমরা প্রশ্নকে প্রশ্ন করি, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। তাহলে আমরা কিভাবে করতে পারি? আগে আমরা প্রশ্নকে প্রশ্ন করি, তাহলে বাইয়ের পরে সাবজেক্ট, আমরা বাইয়ের পরে সাবজেক্ট পেয়ে গেলাম। সাহায্যকারী ভার্বের আগে অবজেক্ট, সাহায্যকারী ভার্বের আগে অবজেক্ট, সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ। তাহলে ইজের পরে কি আছে? বিং। তাহলে আমরা ওই প্রথম তাহলে বাইয়ের পরে সাবজেক্ট পেয়ে গেলাম, বাইয়ের পরে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্বের আগে অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট। বিং থাকলে উঠে যাবে, তাহলে বিং পেলাম, উঠে গেল। এখন আসি আমরা, তাহলে আমরা রুলসটা প্রয়োগ করি। প্রথমে কি লিখতে বলেছে? সাবজেক্ট। সাবজেক্টটা কে আছে? মি। মি তো অবজেক্ট, মি এর সাবজেক্ট কি? আই, বসালাম আই। তারপর বলছে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ। আমরা জানি আর সাথে ইজ বসে না, বসে কি? তা বসে হলো অ্যাম। তাহলে বসালাম অ্যাম। তারপর কি বলা হলো? মূল ভার্বের যেহেতু ফর্ম আছে, আমরা এইখানে কেটে দিছি কি? বিং এর পরিবর্তে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এই ইটেনের ভার্বের সাথে আইএনজি যোগ করি, তাহলে এটা আগে ভার্ব অন বানাই। তাহলে ভার্ব অন বানালে ইট, তার সাথে কি করব? আইএনজি যোগ করে দেবো। তারপরে কি বলা হলো? তারপরে বলা হলো অবজেক্ট কে আছে? অবজেক্ট আছে রাইস। আমরা জানি রাইসের অবজেক্ট রাইস, এটা নাউনের কখনো অবজেক্ট হয় না, শুধু অবজেক্ট হয়, মানে পরিবর্তন হয় না, একমাত্র প্রোনাউন এর অবজেক্ট ফর্ম পরিবর্তন হয়, তাছাড়া নাউনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের একটা রুলস হয়ে গেল, বিন উঠে গেলে, তার মানে আমরা বিং উঠে যাওয়ার কারণে আমরা এই রুলসটা করলাম। তাহলে রাইস হলো অবজেক্ট, ইজ বিং ইটেন বাই মি। তাহলে মিটা কি হবে? মিটা আছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট কি আছে? মিট সাবজেক্ট আই। তারপর সাহায্যকারী ভার্ব ইজের পরিবর্তে অ্যাম, কারণ আর সাথে অ্যাম বসে। তারপর কি? বিং উঠে যাওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ, তার জন্য আগে ভার্ব অন বানা, ভার্বের সাথে আইএনজি যোগ করলে। তারপর অবজেক্ট কে আছে? রাইসে। এখন একটা হয়ে গেল, আর একটা আছে আমাদের, সেটা কি? সাহায্যকারী ভার্ব যদি বিং না থাকলে সাহায্যকারী ভার্ব উঠে যাবে। তার মানে এখন আমরা সাহায্যকারী ভার্ব উঠে যাওয়ার রুলস প্রয়োগ করব। সাহায্যকারী ভার্ব উঠে গেলে কি করব? তাহলে আমরা প্রথমে লিখতে পারি সাবজেক্ট প্লাস, এইখানে আমরা আগেরটাই ব্যবহার করছি সাহায্যকারী ভার্ব, আর এইখানে ব্যবহার করব মূল ভার্ব। তাহলে মূল ভার্বের ফর্ম আছে আমরা জানি। এখন মূল ভার্বের মধ্যে এখানে অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর থাকবে। তাহলে যখন আমরা ওয়াজ আর কেটে দেব তখন বসাবো V2 মানে পাস্ট ফর্ম। আর যখন অ্যামিজার কেটে দেব তখন বসাবো ভার্ব অন অথবা ভার্বের সাথে S/S প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে অবজেক্ট প্লাস আদার্স, তার মানে আমরা বুঝলাম যে আগে আমরা যদি সাহায্যকারী ভার্ব উঠে যায় আগে লিখব কি? সাবজেক্ট, তারপর লিখব মূল ভার্ব। যেহেতু মূল ভার্ব আছে, মূল ভার্বের ফর্ম আছে, তাহলে আমরা যদি সাহায্যকারী ভার্ব অ্যামিজার উঠে যায় তাহলে ভার্ব অন, ভার্বের সাথে S/S। যদি দেখি যে
আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর যদি না হয় তাহলে ভার্ব অন। সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হলে ভার্ব অন। আর আমরা ওয়াজ আর উঠে যেয়ে কী হবে, ভার্বের V2 মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে আমরা এই বাক্যটাকে আমরা বিং বাদ দিয়ে যা আছে তাই বসায় আমরা উত্তর করে দেখি। যেমন রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আমরা এই প্রশ্নকে প্রশ্ন করে দেখি আমাদের কিভাবে হয়। আগে আমরা বলা আছে 3টে কাজ করে নেব। তাহলে বাইয়ের পরে কি হবে, বাইয়ের পরে সাবজেক্ট কে আছে মি আর সাহায্যকারী ভার্ব কে আছে ইজ। তাহলে ইজের আগে কি হবে, অবজেক্ট আর সাহায্যকারী ভার্বের পরে বিন আছে না, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কেটে দিলাম। তাহলে এখন আমাদের কি কেটে দিলাম, সাহায্যকারী ভার্ব। এখন আমাদের সাহায্যকারী ভার্ব উঠে গেলে তাহলে সেই রুলসটা প্রয়োগ করব। তাহলে আমাদের ওই পাশে সাহায্যকারী ভার্ব কি আছে, উঠে গেলে আগে কি লিখব, আমরা উপরে একটু স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস মূল ভার্ব ব্র্যাকেটে কি ভার্ব অন, ভার্বের সাথে এস বাই এস। যদি এম ইজ আর উঠে যায় অথবা ওয়াজ আর উঠে গেলে কি বসবে, তাহলে V2 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই হলো আমাদের স্ট্রাকচার আদার্স। তাহলে আমাদের এইটা দেখে আমরা এখন উত্তর করতে পারি। তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে, সাবজেক্টটা কোথায় পাবো, বাইয়ের পরে। তাহলে বাইয়ের পরে মি আছে, মির সাবজেক্টটা কি আই বসালাম। আই বসানোর পরে তারপর বলছে মূল ভার্ব কি আছে, ইটেন। তাহলে আমাদের এখানে কি কেটে দিছি, ইজের পরিবর্তে কি হবে, ভার্ব অন, ভার্বের সাথে এস বাই এস। যেহেতু আই ফার্স্ট পারসন তাহলে শুধু ভার্ব অন বসবে। তাহলে ইটেনের ভার্ব অন কি, ইট। তারপর কি বলা হয়েছে, অবজেক্ট কে আছে, রাইস। আমরা জানি রাইস একটা নাউন শব্দ, নাউনের কোনো অবজেক্ট মানে পরিবর্তন হয় না। তাহলে এই হলো আমাদের উত্তর। এই আমরা যে কোনোভাবে বলি একদম ইজিভাবে করতে পারবো। হয়তো বা ভিডিওটা অনেক লং হলো, কিন্তু রুলস মাত্র 2টি। সেটা হলো একটা বিন উঠে গেলে আর একটা সাহায্যকারী ভার্ব উঠে গেলে। বিন উঠে গেলে আর একটা হলো সাহায্যকারী ভার্ব উঠে গেল। আপনারা যদি কোনো উপকৃত হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং কোনো ইংরেজি সহজ পেতে কমেন্টসে লিখে দেবেন, তা পরবর্তী ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম।